চলে গেছে শীত, বসন্ত গীত বাজছে না তবু কানে। ঘুষঘুষে জ্বর, কাঁপি থরথর বিষম সংক্রমণে। কিবা অবসাদ, জিভে নেই স্বাদ, নাকে নেই কোনো ঘ্রাণ। আটেতে আসিতে, কাশিতে কাশিতে পেরিয়ে যাচ্ছে প্রাণ। এই বছরে যে ধরনের সংক্রমণগুলো হয়েছিল তাতে দেখা গেছে যে জ্বর সেরে যাওয়ার পরেও কাশিটা কিন্তু আর কিছুতেই কমছে না, এবং তার কারণই আমরা আজকে আমাদের এই ভিডিওতে খুঁজব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সায়ন পাল, আর তোমরা দেখছো বঙ্কু ডাক্তারের পাঠশালা। এই কাশির কারণ বুঝতে গেলে প্রথমেই আমাকে বুঝতে হবে যে এটা কেন হচ্ছে, ইনফেকশন নাকি কোনো অ্যালার্জি। কারণ এই সময় কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা, বিভিন্ন ধরনের পরাগরেণু এখন বাতাসে আছে বসন্তকাল, এখান থেকে কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কারো কারো ক্ষেত্রে যাদের অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে বা যারা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাশির পরিমাণ এবং কাশির মাত্রাটা অনেক বেশি হয়। সেটাকে বুঝে নিতে হবে যে সেই রকম কোনো কারণের জন্য কাশিটা হচ্ছে না তো। দ্বিতীয়ত হচ্ছে, এবারে আমরা বুঝে ফেললাম যে এটা ইনফেকশনের জন্য হচ্ছে। এবার ইনফেকশন দুরকম হতে পারে, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য অথবা ভাইরাল ইনফেকশনের জন্য। যদি এই ব্যাকটেরিয়াল আর ভাইরালকে আমাকে তফাৎ করতে হয়, সাধারণ ক্ষেত্রে বোঝার জন্য বলছি, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে প্রোডাক্টিভ কাফ হবে, অর্থাৎ কাশির সঙ্গে সঙ্গে কফ উঠবে। ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত ড্রাই কাফ হয়, অর্থাৎ শুকনো কাশি হয়। যদিও এটা বলে রাখা উচিত যে বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ড্রাই কাফ হয়, অর্থাৎ খুব একটা বেশি কফ ওঠে না। এরপরে যদি দেখা যায় যে ইনফেকশনটা হচ্ছে যে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, তার জন্য তিনটে জিনিস হয়: ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস এবং নিউমোনিয়া। এর ফলে যদি আমাদের যে কাশিটা হচ্ছে, তাহলে সেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু রোগ লক্ষণগুলো প্রকাশ থাকে। 3 সপ্তাহের যদি বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে ক্রনিসিটির পর্যায়ে ধরি। তো যদি এরপরে আমাকে কারণটা খুঁজতে হবে যে কি কারণে আমাদের এই কাশিটা হচ্ছে, যদি ব্যাকটেরিয়ার কোনো কারণের জন্য হয়, ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য হয়, তাহলে আমাদের চিকিৎসা মূলত নির্ভর করবে উপযুক্ত অ্যান্টিবায়োটিকের ওপর। উপযুক্ত অ্যান্টিবায়োটিক যদি আমরা নির্দিষ্ট দিন, আমাদের সমস্ত ডোজেজ এবং ডিউরেশন দুটো মেনে খাই, তাহলে কিন্তু আমাদের সেই অসুখটা সেরে যাবে। কিন্তু এই ফ্যারিংস বা ল্যারিংসের যে প্রদাহ, সেটা যতদিন থাকবে অল্প বিস্তর কাশির ঘটনা ঘটতে থাকবে। এরপরে যদি সেটা ভাইরাস হয়, তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো অ্যাজ সাচ রোল নেই। তাহলে অকারণ অ্যান্টিবায়োটিক বেশি না খেয়ে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি না করে আমাদেরকে সাপোর্টিভ ট্রিটমেন্টের উপর জোর দিতে হবে। যেমন প্রচুর পরিমাণে জল খেতে হবে। তার কারণ কি, গলাটাকে যতটা সম্ভব আমাদেরকে ময়েস্ট রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে, যাতে সহজে সেটা শুকনো না হয়ে যায়। দ্বিতীয়ত, খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা কেউ করি না, সেটা কি, ভয়েস রেস্ট, অর্থাৎ যত কম সম্ভব কথা বলতে হবে। আর যদি আমাদের গলায় ব্যথা থাকে, তাহলে সেক্ষেত্রে প্যারাসিটামল খেতে হবে। অনেক ক্ষেত্রেই স্টিম ইনহেলেশন, অর্থাৎ জলীয় বাষ্প সেটাকে ভালোভাবে নিঃশ্বাসের মাধ্যমে নেওয়া, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ওই স্টিমের পেনিট্রেশন অনেক বেশি হয়। এই সমস্ত সাধারণ নিয়মগুলো যদি আমরা মেনে চলি, সাধারণত প্রথম 7 দিনের মধ্যে এবং কিছু কিছু ক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে নিজের থেকেই কিন্তু রোগটা সেরে যায়। এরপরে যদি 3 সপ্তাহের বেশি সময় ধরে ল্যারিঞ্জাইটিস থাকে, তাহলে আমাদেরকে স্টেরয়েড ওষুধ বা অন্যান্য কিছু ওষুধপত্র থাকে, সেটা দেওয়ার কথা ভাবতে হয়। সেটা কিন্তু অতি অবশ্যই সংশ্লিষ্ট যিনি চিকিৎসক থাকবেন তিনি সিদ্ধান্ত নেবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে কাপ সিরাপ। আমরা অনেকেই কি হয়, যখনই কোনো কাশি হয়, ওষুধ দোকানে গিয়ে যে কোনো সাধারণ একটা কাপ সিরাপ কিনে খেতে শুরু করি। ব্যাপারটা হচ্ছে, কাপ সিরাপের কিন্তু অনেক ধরনের ভাগ রয়েছে। সব কাপ সিরাপ সমস্ত রকম কাশির ক্ষেত্রে দেওয়া যায় না, বরং দিলে ক্ষতি হয়। কিছু কাপ সিরাপ শুকনো কাশিকে থামাতে পারে, কিছু কাপ সিরাপ এক্সপেক্টোরেন্ট, অর্থাৎ ভেতরে আমাদের যে কফটা থাকে সেটাকে বাইরে বের করানোর চেষ্টা করে, যাতে কাশির পরিমাণটা আস্তে আস্তে কমে যায়। তো এই ধরনের যে কোন কাপ সিরাপটা আমাদের খাওয়া দরকার, সেটা বুঝতে গেলে কিন্তু
সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন একটা হয়েছে বলে বোঝা যাচ্ছে, কফ উঠছে, তারপরেও আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ভালো অ্যান্টিবায়োটিক, তারপরেও দেখা যাচ্ছে রোগটা সারছে না। সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে সাধারণত যেটা হয়, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে বলে ধরে নিতে হয় এবং সেক্ষেত্রে থ্রোট সোয়াব কালচার করতে হয়। থ্রোট সোয়াব কালচার বা অন্যান্য আরও কিছু কালচার মেথড আছে, যেক্ষেত্রে সংশ্লিষ্ট যে ব্যাকটেরিয়াটা যেটা গলায় ওই সংক্রমণ করেছে তাকে খুঁজে বের করা হয় এবং সেটা কোন ওষুধে নির্মূল হবে সেটাকে অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্টের মাধ্যমে সঠিকভাবে বলে দেওয়া যায়, যাতে ক্লিনিশিয়ানের চিকিৎসা করতে অনেক সুবিধা হয়। বন্ধুরা, তাহলে আমরা আজকে বুঝলাম যে এত কাশিটা কেন থেকে যাচ্ছে এবং কাশিটা নির্মূল করার উপায় কি হতে পারে। এরপরে আরেকটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আসছে যে কেন এত বারবার আমাদের শ্বাসযন্ত্রের ইনফেকশন হচ্ছে বা সংক্রমণ হচ্ছে। সেই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী একটা ভিডিওয়ে দেব। আপাতত আজকের জন্য এই পর্যন্তই। আপনারা বঙ্কু ডাক্তারের পাঠশালা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।